সকালে উঠেই দেখি এরকম বৃষ্টি। তারপর আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম এবং বিকালে বেরোনোর প্ল্যান করছিলাম। আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে, এবং বাজারে কিছু অ্যানিভার্সারির জন্য জিনিসপত্র কিনবো, তো ওকে জানাবো না। ব্যাস, তারপর আর কি বেরিয়ে পড়লাম। আমি কখনো এখানে একা বেরোইনি, যেহেতু আমি কয়েকদিনই এসেছি। এবার এখানে সেরকম কিছু আমি চিনিও না, রাস্তাঘাট সেরকম আমার কিছু চেনা না। তো একবার ওর সাথে বেরিয়েছিলাম যে বড় বাজারে নাকি সব কিছু ভালো জিনিসপত্র পাওয়া যায়, আর সব একসাথে একটা জায়গায় পাওয়া যায়। তাই আমি বড় বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে এটা হচ্ছে নর্থ বেঙ্গলের বড় বাজার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বের করুন দেখি। প্রথমে চলে গেছিলাম আমি লাইটের দোকানটায়, আর এখান থেকে আমি একটা টুনি বাল্ব নেবো, যেটা ওই ডেকোরেশনের জন্য লাগবে আমার। তো এখন আমি কী কী কিনে এনেছি বাজার থেকে সেগুলোই তোমাদেরকে দেখাবো, চলো। এটা পিছনের ডেকোরেশনের সার্টেনটা, এটা বেলুন পাম্পার, রেড কালারের বেলুন, আর এই ব্যানারটা অ্যানিভার্সারি ব্যানার, রেইনবো ক্যান্ডেল, আর এগুলো লাইট, যেগুলো পিছনের ডেকোরেশনের জন্য এগুলো লাগানো হবে, কালারফুল লাইট। তো হাতে আর বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি এগুলো সাজিয়ে ফেলতে হবে। আমি কখনোই একা একা এত কিছু কোনোদিন করিনি। যাই হয়েছে সব কিছু ও করেছে, ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, কিন্তু আমি কোনোদিনই দিইনি। আমি নিজেও রেডি হয়ে গেছি, এবার জাস্ট ও আসার অপেক্ষা করছি। আসবে, ওকে লুকিয়ে ভিডিও করবো, ঠিক আছে? তো চলো, ও এসে গেছে, এবার দরজাটা খুলি, দেখা যাক রিয়াকশনটা কি হয়। কেমন আছে? খুব সুন্দর হয়েছে। কখন বলে তুমি এসো? যখন কিছু থাকে অনুষ্ঠান, তখন না বাড়িটাকে অনেক মিস করি। এটা বাড়িতে থাকলে হয়তো আরো ভালো করে সেলিব্রেট করা যেত, বাবা মা সবাই মিলে একসাথে। বাট কি আর করা আছে, এবারটা নয় আমরা দুজনেই সেলিব্রেট করলাম, পরের বার হয়তো আরো ভালো কিছু হবে। আর এই মানুষটা যখন দেখতে ক্যামেরা অন আছে, তখন ব্যাস একদম ধরা থাকা খেয়ে যায়। তো সব কিছু হয়ে গেছে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।